জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি। এরপর জানিয়ে দেব বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন। এরপর যা থাকছে, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। আরও জানিয়ে দেব ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, সার্জিসের স্ট্যাটাস। সর্বশেষ জানিয়ে দেব ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা দুঃখজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার 19 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেণী ফর্ম ও ক্যাডেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী না দেওয়া সিদ্ধান্ত কার্যকর থাকবে। বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা খাতুন। বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আক্তার খাতুন। বৃহস্পতিবার 20 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তার নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আফসানা ও স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 আর্টিকেল ও 9C অনুসারে সিপিডির ও নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা আক্তার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থ বিভাগে পড়েছেন ফাহমিদা খাতুন। প্রথম শ্রেণীতে প্রথম হয়ে অর্থ বিষয়ে গবেষণা করার জন্য যোগ দেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট ও ইন্টারডিসে BIDS। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন CLO থেকে ডিস্টিংশন ও বিষয়ে মাস্টার্স করেন। সেখান থেকেই PhD এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল সম্পন্ন করেন। বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ফাহমিদা খাতুন। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই বলে জানিয়েছেন দলটি। প্রতিবার 19 জুলাই 2টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা, যেইগুলোর কোনো ভিত্তি নেই। পোস্টে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের ফেসবুক পেজ ও টেলিগ্রাম চ্যানেল, টুইটার, এক্স চ্যানেলের বাইরের অন্য কোনো সামাজিক মাধ্যমের পেজ, মিডিয়া থেকে যে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম যাচাই ভেরিফাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি। ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ঢাবির হলে যুবককে পিটিয়ে হত্যা, সার্জিসের স্ট্যাটাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ফজলুল হক হলে চোর সন্দেহ তোফাজ্জল নামে এক পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই হত্যাকাণ্ডে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুপুরে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানান। সার্জিস লিখেছেন, মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগে আসামি, কাউকে এভাবে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তি কিভাবে পায়? মব জাস্টিসের নামে নরপশুর ন্যায় নির্মমতা ও কখন সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ায় ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি একসমল সেট হওয়া প্রয়োজন। তিনি বলেন, কে কোথায় পড়ে কি করে সেটা মুখ্য নয়। অন্যায় সবসময় অন্যায়। একটা জ্বলন্ত মানুষ পিটিয়ে মেরে ফেলতে যাদের বুক একবারের জন্য কাঁপে না, তাদের মধ্যে মনুষ্যত্ব থাকতে পারে না। সর্বশেষ সমন্বয়ক লিখেছেন, এই মানুষটার শরীরটা দেখে বুয়েটের অবরাহের কথা বারবার মনে পড়ছে। সকল অন্যায়কারীর বিচার হোক, নির্দোষ কেউ শাস্তি না পাক। একবার যদি অন্যায়কারীরা কোনো সূত্র ধরে ছাড় পেয়ে যায়, তবে তা পরবর্তী অসংখ্য অন্যায়ের প্রশ্রয় হিসেবে দৃষ্টান্ত তৈরি করে। নতুন বাংলাদেশে সেই সুযোগ যেন কেউ না পায়। ঢাবি ও জাবিকে পিটিয়ে হত্যা দুঃখজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা।
ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পিটিয়ে হত্যার ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর সকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সদর দপ্তরে এক মত বিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এই একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সোপর্দ করেন, আইন হাতে তুলে নেওয়ার কারণে কিন্তু অধিকার কারণ নেই। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশকে উজ্জীবিত করার পাশাপাশি রাজধানীর ট্রাফিক ও চাঁদাবাজির সমস্যা সমাধানের ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাফিককে যে একটা সমস্যা হচ্ছে, এই ট্রাফিকটা কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। চাঁদাবাজি কিভাবে বন্ধ করা যায় এই সমন্বয়ে কথা হয়েছে, এই সম্বন্ধেও কথা হয়েছে। চাঁদাবাজিটা যদি বন্ধ হয় জিনিসপত্রের দামটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে।